নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঝাল সুজি। ঝাল সুজি করার জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, একটা গাজর কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর দুটো কারি পাতা ডাল নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়া বসিয়েছি। এখানে এক বাটি সুজি শুকনো কড়াতে ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব লাল করে ভাজবো না। দেখুন বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে, খুব লাল করিনি। এবার সুজিটা আমি ঢেলে নিচ্ছি। ওই কড়ার মধ্যে কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে আমি দিচ্ছি কালো সর্ষে ফোড়ন দিচ্ছি। এবার দেখুন, সব সবজিগুলো একসাথে দিয়ে দেব। সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি কারি পাতা দুটো দিয়ে দেব। কারি পাতাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কারি পাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, অল্প একটু হলুদ, আর কিছুটা কাজু বাদাম দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম না, আপনারা কম বেশি লঙ্কা গুঁড়ো যেরকম খান বুঝে দেবেন। দেখুন বন্ধুরা, সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। যে সুজিটা ভেজে রেখেছিলাম ওই সুজিটা এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এই সুজিটা কিন্তু শুকনো খোলায় এরকমভাবে ভেজে নিতে হবে। শুধু কাঁচা ডাইরেক্ট এরকম সবজির মধ্যে দিয়ে ভাজলে হবে না, আগে কিন্তু ভেজে নিতে হবে হালকা করে। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তবে জল কিন্তু অল্প করে দিতে হবে, খুব বেশি জল দিলে ডেলা ডেলা হয়ে যাবে পুরো, তখন আর ঝরঝরে হবে না। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে কতটা গাঢ় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এই চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখুন, এইভাবে নাড়তে থাকতে হবে। সে 1 মিনিটের মতন নাড়লেই আমাদের ঝাল সুজি তৈরি। বন্ধুরা দেখুন, আমাদের ঝাল সুজি কিন্তু তৈরি। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এই ঝাল সুজিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। বন্ধুরা, আপনারা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আর আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন।